দূর থেকে দেখতেছি একজন বয়োজ্যেষ্ঠ লোক, বৃদ্ধ লোক আল্লাহ পাকের জিকিরটা করতেছে, তার ঠোঁটটা লড়তেছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম ওই লোকটার কাছে গিয়া বলে, এ মুসাফির, এমন কি আল্লাহ তোমার জবানে জজবা দিছে, যেই জজবা দিয়া তুমি আমার মালিকের জিকিরটা করতেছো? রে মুসাফির, তুমি যেইভাবে জিকির করতেছো, আমি খলিলুল্লাহ ইব্রাহিমকে পুরো পাগল তুমি বানিয়ে দিছো। আরো একবার সুন্দর করে আমার মালিকের জবান, আমার মালিকের জিকিরটা তোমার জবানে নাও না রে মুসাফির। মুসাফির বলে, না রে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি যদি আমার মালিকের জিকির যদি আমার জবানে নেই, তোমার কি লাভ হবে? তুমি আমারে কি দিবা? সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি আমার কাছে কি চাও? মুসাফির বলে, তুমি যদি, তোমাকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে, অসংখ্য ওট দিয়েছে, তোমার ওটের থেকে 100 ওট যদি তুমি আমারে দিয়ে দাও, আমি মাত্র একবার বলবো আল্লাহু রাব্বুল কারীম, আমি মাত্র একবার বলবো, যদি 100 ওট দাও। সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 1 সেকেন্ডও দেরি করে নাই। সাইয়েদনা ইব্রাহিম বললেন, ঠিক আছে, আমি তোমারে 100 ওট দিব, তুমি আমার মালিকের জবানে নাও। এই পর্যন্ত 100 ওট আমি তোমারে দিয়ে দিব, তুমি আমার কাছে 100 ওট চাইছো, 100 ওট তোমার আমি লিখে দিলাম, নাও। জিবরাইল আমিন, সে যে জিবরাইল, সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ তো জানে না তিনি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীর চেহারা নিয়ে, একজন মানুষের আকৃতি নিয়ে জমিনের মধ্যে পদার্পণ করেছে, জমিনের মধ্যে আছে। সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার যখন বলল আল্লাহু রাব্বুল কারীম, ইব্রাহিম আলাইহিস সালাম আরো পাগল হয়ে গেল, আবার বলতে লাগলো, আবার বলো। বলে, আবার বললে কি দিবা? বলে, আবার বললে তোমার 100 উট দিব। বলে, আবার বললে কি দিবা? বলে, আবার বললে 100 উট দিব। এইভাবে 100 বার বললো, 200 বার বললো, 300 বার বললো। বলতে বলতে সাইয়েদনা হযরত ইব্রাহিমের সমস্ত ধন সম্পদ ওই বয়োজ্যেষ্ঠ মুসাফিরের নামে লিখে দিয়েছে। এরপরেও বলে, ও মুসাফির, তোমার কণ্ঠে আমার মালিকের নামটা শুনতে এত মজা লাগে, এরে মুসাফির, আর একবার বলো না আমার মালিকের নামটা তোমার জবানে, আর একবার নাও না। মুসাফির বলে, এখন তো তোমার কাছে কোনো ধন নাই, দৌলত নাই, ওট নাই, বকরি নাই, কিছু নাই, এবার যদি আমার মালিকের নামটা নি, তুমি আমারে কি দিবা? সাইয়েদনা হযরতে জিবরাইল আলাইহিস সালামের এই কথা শুনে ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও বয়োজ্যেষ্ঠ মুরব্বী, এরে মুসাফির, আমার যা সয় সম্বল ছিল সব তোমারে দিয়া দিলাম, আর একবার যদি আমার মালিকের নামটা তুমি নাও, বিনিময় আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার কর্ম করে, তোমার দাসী হয়ে আজীবন আমি কাটাইয়া দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। আল্লাহ নামে কি যে মধু, আল্লাহ নামে কি যে মজা। এই মজা যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দা এই মজাটা টের পাবে। যেই বান্দার অন্তরের মধ্যে ইবাদতের কোনো স্বাদ আসবে না, ওই বান্দা ইবাদত করবে, জিকির করবে, কিন্তু কোনো মজা আসবে না। সারাদিন ইবাদত করবে, কিন্তু তার কাছে মজা লাগবে না। অনেক মানুষ আছে নামাজ পড়ে, তাসবিহ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু নিজের অন্তরের মধ্যে কোনো তৃপ্তি আসে না, কোনো মজা আসে না। কেন মজা আসে না? এই বান্দার ইবাদত আমার মালিকের দরবারে কবুল হয় না। এমন অসংখ্য মানুষ আছে যারা নামাজ পড়ে, যার নামাজ তার লানত দেয়, জিকির করে যার জিকির তার লানত দেয়, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত তার লানত করে। কেন? আল্লাহর খুশির জন্য বান্দা করে না, বান্দা করে মানুষকে দেখানোর জন্য। অনেক মসজিদে দেখা যায় ফজরের পরে কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে জিকির করে, এত জোরে জোরে জিকির করে যে অন্য মানুষের আবার ক্ষতি হয়, অন্য মানুষের
ক্ষতি হয়। হাদিসে এইভাবে বলা হয় নাই যে তুমি এত জোরে জিকির করবা আরেকজনের ইবাদতে ধ্যান মগ্ন হবে, ধ্যান ভঙ্গ হয়ে যাবে। একদল সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসাফির অবস্থায় একটা মসজিদে নামাজ পড়তেছিলেন, দেখলেন কিছু সংখ্যক লোকেরা তারা ফজরের সালাত পড়ে একত্রিত হয়ে তারা জোরে জোরে জিকির করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা যে আল্লাহর ইবাদত করতেছো, যে আল্লাহরে ডাকতেছো, এই আল্লাহ কি বধির, বয়রা, কানে শুনে না? এত জোরে জোরে যে আল্লাহরে ডাকতেছো, আল্লাহ কি কানে শুনে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে তুমি এমন ভাবে ডাকবা তোমার অন্তর থেকে করুণ সুরে, অন্তর থেকে করুণ সুরে ডাকবা, নিরিবিলি নীরবতা, মোহাব্বত দিয়া, মায়া দিয়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমলে সালেহ করবা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কেউ যখন আমলে সালেহ করে, জিকির করে, জিকির করতে করতে ওই বান্দাটা আমি রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। আর ওই বান্দা যখন আমি রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আসমানের মধ্যে ঘোষণা করি, এ ফেরেশতারা, দুনিয়ার জমিনে অমুক লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি। আজ থেকে তুমি জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, তোমরা চার ফেরেশতা সহ আসমানের মধ্যে, জমিনের মধ্যে যত ফেরেশতা আছো, আজ থেকে তোমরা সমস্ত ফেরেশতারা ওই মানুষটারে ভালোবাসবা। আল্লাহ নবী বলেন, এইভাবে কোন মানুষ যখন আল্লাহর জিকির করে, ওই বান্দা আল্লাহর এত প্রিয় হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ওই বান্দাকে আল্লাহ ভালোবাসতে আরম্ভ করে, তার ফেরেশতারাও ভালোবাসতে আরম্ভ করে, এমনকি ফেরেশতারা দুনিয়ার জমিনে ঘোষণা করে দেয়, অমুকের সন্তান অমুককে তোমরা মানুষরাও ভালোবাসতে শুরু করো। তাইলে জিকিরের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। বলেন, জিকিরের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। এই জিকির আমরা করতে পারি না, আল্লাহর ডাকার মতো তো আমরা ডাকতে পারি না। আল্লাহর যদি আমরা ডাকার মতো ডাকতে পারতাম, আল্লাহ অবশ্যই আমাদের ডাকে সাড়া দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে যদি কোনো বান্দা ডাকে, ডাকার মতো যদি ডাকে, আল্লাহ অবশ্যই সাড়া দিবে। একজন হিন্দু ব্যক্তি প্রত্যেকটা দিন মূর্তির সামনে দাঁড়াইয়া দুইটা হাত জড়ো করিয়া সনাম 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 বলে ডাকতো। একদিন না, 2 দিন না, 3 দিন না, দীর্ঘ যুগ ধরে মূর্তির সামনে দাঁড়াইয়া সনাম সনাম বলে মূর্তিটারে সম্বোধন করত। মূর্তির কাছ থেকে কোনো কথা আসতো না, মূর্তির সামনে খাবার রাখতো, খাওয়ার জন্য মূর্তি খাইতো না, মূর্তি কোনো কথাও বলে না, খানাও খায় না। একদিন এই বান্দা মূর্তির সামনে সনাম 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 বলতে গিয়া বান্দার মুখ থেকে সমাদ উচ্চারিত হয়ে গেল। সমাদ আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা যখন ওই হিন্দু ব্যক্তির জবান দিয়া যখন বের হয়ে গেল, প্রত্যেকদিন বান্দা সনাম 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 বলে সম্বোধন করত। আজকে হঠাৎ সনামের জায়গায় সমাদ যখন উচ্চারিত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, আমার কাছে তুমি কি চাও? বান্দা আমারে বলো কি চাও, আমি আল্লাহ তোমারে দিয়া দিব। এইভাবে হাদিসের মধ্যে আসছে,
এই বান্দা যখন সনামের জায়গায় সমাজ যখন উচ্চারিত করেছে, সমাজ যখন এই বান্দা বলেছে, গায়েবী ভাবে ইলহাম আসলো, গায়েবী ভাবে বান্দা তার কানের মধ্যে আওয়াজটা শুনলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছে, বান্দা তুমি আমার কাছে কি চাও? বান্দা হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কিরে এতদিন পর্যন্ত আমি সনাম সনাম বলি, কোনো সাড়া নাই, শব্দ নাই। আজকে আমি সমাজ যখন উচ্চারণ করলাম, সমাজ যখন আমি পড়লাম, কিভাবে একটা গাইবি ইলহাম আসলো, কিভাবে গাইবি একটা কথা আসলো। এই কথা তো যেমন তেমন কোনো কথা হইতে পারে না। একবার না, দুইবার না, তিনবার পর্যন্ত বান্দার কানের মধ্যে এই আওয়াজটা আসলো, বান্দা তুই আমার কাছে কি চাস? আমি আল্লাহরে বল, আমি আল্লাহ তোরে দেব। তাইলে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। আমরা তো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। আল্লাহর কাছ থেকে যদি আমরা চাওয়ার মতো চাইতাম, তাইলে আল্লাহ আমাদেরকে দিত, আমরা চাইতে পারি না। তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাইবেন। আপনি নামাজ পড়েন না, ইস্তেগফার পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ আপনার ওইভাবে দিয়ে দিবে না। সন্তান যদি না কাঁদে, মা দুধ দেয় না, দেয়? কথা বলে না। সন্তান না কাঁদলে মা দুধ দেয়? কেমনে দিবে? মা তো বুঝতে হবে যে আমার সন্তানের ক্ষুধা লাগছে। আপনার যে প্রয়োজন, হাজত আছে, আপনার কোন জিনিসের প্রয়োজন, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন, আপনি আমারে দেন, আল্লাহ দিবে। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে জিকিরের মাধ্যমে। কারণ কোন বান্দা যখন সর্ব অবস্থায় জিকিরে মগ্ন থাকে, ওই বান্দার কলবটা পরিষ্কার থাকে, ওই বান্দার কলবটা পরিষ্কার থাকে, ওই বান্দার জবান পরিষ্কার থাকে, কলব পরিষ্কার থাকে। এমনকি এই বান্দার যখন ইন্তেকালের সময় আসে, মৌতের সময় যখন চলে আসে, এই বান্দার জবান দিয়া অটোমেটিক কালিমা চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অটোমেটিক চলে আসবে। আমরা তো মনে করি কালিমা যেহেতু জানি, মরার আগে পড়ে নেব, আজরাইল যখন আসবে কালিমাটা পড়ে নিব আর জান্নাতে চলে যাব, মনে করি আমরা। এরে মুসলমান, আজরাইলের কথা ছাড়ো, পুলিশ যখন দৌড়ানি দেয়, তোমার নাম কি তুমি নিজেই ভুলে যাও। পুলিশ যখন দৌড়ানি দেয়, দৌড়ায়, তারা করে, তখন নাম জিজ্ঞেস করলে নামই বলে যাই, কি নাম আমার? আজরাইলের কথা তো আমি বাদই দিলাম, আর তুমি মনে করতেছো আজরাইল আসলে তুমি এমনি এমনি কালিমাটা পড়ে নিবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা সর্বাবস্থায় তার জবানের মধ্যে জিকির রাখবে, ওই বান্দার সামনে যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবে, ওই বান্দা আজরাইলকে দেখে ঘাবড়াবে না, আজরাইলকে দেখে ভয় পাবে না, স্বাভাবিকভাবে ওই বান্দা কালিমাটা পড়ে নিবে। আর আল্লাহর নবী বললেন, যে বান্দার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যেই বান্দার শেষ কথা হবে, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এই জিকির অন্তরে রাখতে হবে, জিকির আমাদেরকে 24টা ঘন্টা করতে হবে। আল্লাহ নবী বলেন, বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ তাআলার খাস রহমত তাওয়াজ্জু বান্দার উপরে পড়তে থাকে। সন্তান যখন মাকে ডাকে, মা মা বলে ডাকে, মায়ের অন্তরের মধ্যে একটা ভালোবাসা কাজ করে, করেনি? বাবাকে যখন বাবা 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 বলে ডাকে, আব্বু 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 বলে ডাকে, বাবার অন্তরের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কোন বান্দা যখন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, তখন আল্লাহ তাআলার কুদরতি অন্তরের মধ্যে জোশ চলে আসে, জোশ চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে বলে, বান্দা আমি আল্লাহর কাছে তুমি কি চাও? তুমি গুনাহ করছো, গুনাহ মাফ চাইতেছো, যাও যাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম।
জিকিরের দ্বারা, ইস্তেগফারের দ্বারা মানুষ জীবনের গুনাহগুলা আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে পারে, সক্ষম। কিন্তু আমরা তাওবাও করি না, ইস্তেগফারও করি না, জিকিরও করি না। তাওবাও নাই, ইস্তেগফারও নাই, জিকিরও নাই। যেই বান্দার জীবনে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ইলম নাই, আমল নাই, ওই বান্দার জীবনটা দুর্ভাগা জীবন। রাতে আনবে দিনে খাবে, দিনে আনবে রাতে খাবে, অর্থাৎ দিনে আনে দিন খাবে। না সংসারে বরকত আছে, না আমলে বরকত আছে, কোথাও বরকত পাবে না। কাফের কেউ আল্লাহ খাওয়ায়, মুসলমান কেউ আল্লাহ খাওয়ায়, দুইটাকে আল্লাহ কিন্তু খাওয়ায়। ব্যবধান রহমত, ব্যবধান কি? রহমত। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিকিরও করবে, ওই বান্দাকে আল্লাহ সম্মানের সাথে রহমত দিয়ে আল্লাহ খাওয়াবে। আর যে নামাজ পড়বে না, জিকির করবে না, ওই বান্দাকে আল্লাহ রহমতের সাথে খাওয়াবে না, বেজ্জতির সাথে খাওয়াবে। বেজ্জতির সাথে, আল্লাহ লাআনতের সাথে ওই বান্দারে তার রিজিক দিবে, ওই রিজিক সে খাবে। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। দুনিয়ার মধ্যে এমন শক্তিশালী কোন জিনিস যদি থাকে, ওই জিনিসের নাম হলো জিকির। ওই জিনিসের নাম কি? সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমারে এমন একটা জিকির দেন, যেই জিকির আপনার কোন নবীও জানবে না, কোন রাসূলও জানবে না, কোন বনি আদম আর জানবে না, আপনার কোন বান্দা এই জিকিরের কথা জানবে না, যেই জিকির আমি আপনার কাছ থেকে চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে মূসা, আজ থেকে তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা বলে, আল্লাহ তোমার কাছে চাইলাম স্পেশাল জিকির, তুমি দিলা কি? তোমার কাছে আমি চাইলাম স্পেশাল কিছু, আমার স্পেশাল কিছু দিবা, যেটা শুধু আমি আর তুমি জানবো, আমার আর তোমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, আর কেউ জানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডেকে বলে, এ মূসা, আমি আল্লাহ তোমারে যেই জিকির দিছি, এই জিকিরের দাম কেমন তুমি জানো নি রে মূসা? এই কালেমাটারে যদি তুমি একটা পাল্লাই রাখো, অপর পাল্লার মধ্যে যদি তুমি তামাম পৃথিবীটারে যদি তুমি রাখো, 7 আসমান 7 জমিনটারেও যদি তুমি রাখো, এরে মূসা 7 আসমান 7 জমিন গোটা তামাম পৃথিবী এক পাল্লাই দিবা, অন্য পাল্লাই এই কালিমাটা দিবা, এরে মূসা কালিমার পাল্লাই বাড়ি হয়ে যাবে। কালিমার পাল্লাই তোমার বাড়ি হয়ে যাবে। আর তুমি মনে করো তোমারে কি কালিমা দিলাম। এই জন্য আপনাদের এই কুমিল্লার গর্ব শেখ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি সব সময় বলেন, প্রত্যেকটা মানুষ দৈনিক 100 বার করে তার ঈমানটাকে দৌড়ানো দরকার, অর্থাৎ 100 বার করে কালিমা পড়া দরকার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আমরা প্রত্যেকটা কাজে কর্মে, প্রত্যেকটা কথাই কথায় আমাদের ঈমান ভঙ্গ হয়। কি ভঙ্গ হয়? ঈমান ভঙ্গ হয়, ঈমান চলে যায়। নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে। এই জন্য শেখ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ